আপনার দাদর আমার দাদর হয়েছে, আপনার নানার আমার নানার হয়েছে, আপনার নানির আমার নানির হয়েছে, আপনার পরদাদু আমার পরদাদর হয়েছে, আপনার আহলে বর্গ যখন প্রত্যেকে পূর্বে চলে গেছে, আমারও চলে গেছে, আমরাও যাব, আমার ছেলেপুলেরাও যাবে, আপনার ছেলেপুলেরাও যাবে। আপনি কিন্তু ভাববেন না না আমি হয়তো বেঁচে থাকবো, যারা গেছে গেছে গেছে, না 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 না, আপনি আমি তো দূরের কথা, যে মওত প্রত্যেকটা মানুষের মওত নাই, প্রত্যেকটা মানুষের জান কবজ করে, প্রত্যেকে রুহু বার করে, তাকেও নিজেকে মরতে হবে, তাকেও মরতে হবে। ও আমার আব্বা জানেরা শুনে জেনে নেন, পর্দালে আম্মা জান মা বোনেরা শুনে জেনে নেন, আমার মা বোনদের কাছে অনুরোধ করছি, দয়া করে মেহেরবানি করে বেপর্দার সঙ্গে ঘুরে বেড়াবেন না, আপনারা নামাজ ছেড়ে ঘুরবেন না, স্বামীর কথা অমান্য করবেন না, আপনারা হালাল হালাল বেঁচে চলবেন। ও আমার আম্মা জানেরা শুনে জেনে নেন, বড় এবং গীবত বড় চর্চা খবরদার করবেন না, এর কথা ওর কথা পিছনে আলোচনা করবেন না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলছেন প্রতিটা মানুষ কিন্তু উলঙ্গ অবস্থায় থাকবে, ছেলে মেয়ে এক কাছেই থাকবে, কিন্তু সূর্যটা নিচে চলে আসবে, মাথার আধা উপরে থাকবে, প্রত্যেকটা মানুষের যে ঘিলু আছে, মগজ আছে, মগজগুলো বজবজ বজবজ করে নাক দিয়ে খান দিয়ে বেরোতে থাকবে, হাই 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 নফসি নফসি নফসি, আল্লাহ মেরা क्या हाल होगा, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আল্লাহ আমার কি হবে, আল্লাহ, এরকম একটা পরিস্থিতি হয়ে পড়ে দাঁড়াবে। কিন্তু তার আগে আল্লাহ বলছেন সকলকে মরতে হবে। কিয়ামত হওয়ার আগে হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছে, হে মাইকাল মত মত তুই মর, তোকেও মরতে হবে। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলবেন, ইয়া আল্লাহ, এটা তো আমার কাজ, আমি প্রত্যেকের মওত, মালাইকাল মওত, আমি প্রত্যেকের মওত হয়ে গিয়ে দাঁড়াই, আমি প্রত্যেকের মৃত্যু বরণ করি, আমি প্রত্যেকের গিয়ে মৃত্যু সাথ চাকাই, আমি প্রত্যেকের জান কবজ করি, আমি প্রত্যেকের রূহ বার করি। ইয়া রাব্বি আল্লাহ, এটা কেমন কথা, আমাকে মরতে হবে, আল্লাহ এটা আর কি কেমন কথা, আল্লাহ আল্লাহ সত্যি কি আমাকে মরতে হবে? আল্লাহ পাক বলবেন, সত্যি আমার মৃত্যু কি তোকে মরতে হবে, তোকে খুনি মরতে হবে, মর। আজরাইল আলাইহিস সালাম আওয়াব বলে একটা জায়গা আছে, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে থাকবে হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক বলবেন, আজরাইল তোকে মরতে হবে। আজরাইল আলাইহিস সালাম এই কথাটা শুনে খিচুড়ি উঠে যাবে, লাফালাফি শুরু করে দেবেন, ছটফট শুরু করে দেবেন, দুই সাত তবক আসমান আর সাত তবক জমিনকে, সাত তবক নিচে যে জমিন আছে, সাত তবক আসমান আর জমিনকে ফাটাই করবে, পুরো যেরকম ঝালমুড়ি ফাটাই করে এইভাবে ফাটাই করবে। আল্লাহ আমাকে কি মরতে হবে, আল্লাহ আল্লাহ আমাকে মরতে হবে। ও আমার আব্বা জানেরা শুনে না জেনে নেন, বলবেন নাও নাও, তুমিও মৃত্যু সাথ চাও, এরকম মৃত্যুটা তুমিও জেনে নাও। ও আমার আব্বা জানেরা শুনে না জেনে নেন, আবার বলে জায়গাতে হযরত আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের হুকুমে নিজের হাতটা নিজের রুহুতে ঢুকিয়ে দিয়ে, নিজের ওই শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আজরাইল আলাইহিস সালাম নিজের জানটা কবজ করে আল্লাহ পাকের কুদরতি হাতে নিজের রুহুটাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে প্রতিটা মানুষ, প্রতিটা জিন, প্রতিটা মাখলুক যে জেতায় আছে, প্রত্যেকে মরতে থাকে, কেউ রেহাই পাবে না। যে কোথায় ছুটে পালাবে, জমিনে সাত তবক নিচে যে না, তাকেও মরতে হবে, কিচ্ছু করার থাকবে না। যে আল্লাহ নবীকে যেতে হয়েছে, আমি আপনি অনেক পরের কথা। আল্লাহ পাক বলছেন মরণের পরে কবর আছে, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে দুনিয়ার মহাব্বত মাতিয়ে রেখেছে, তোমরা বুঝতে পারোনি, যখন মরবে কবরে ঢুকবে তখন বুঝতে পারবে। আল্লাহ বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, जब तक तुम्हें पता नहीं चलेगा, तब तक तुम्हें पता नहीं चलेगा, जब तक तुम नहीं मरोगे। জি, যতক্ষণ না আমরা মরবো ততক্ষণ পর্যন্ত আমাদের বুঝে আসবে না যে দুনিয়া কিরকম, কবর কিরকম। জি, ও
ও আমার আব্বা জানেন শুনে আছেন ফাল্গুন মাসে 15 তারিখ হয়ে গেল আমরা জানি পাখা না চালালে ঘুম হয় না পাখা না চালালে কাজ হয় না পাখা না চালালে যেন অসুস্থ বোধ লাগে যেন খুব উসখুস লাগে গরম হয়ে ঘাম বেরিয়ে পড়ে আমি আপনি কিন্তু ছোট্ট মধ্যে একটা মাটির তলায় কবরের ভিতরে থাকবো ওখানে কোনো এসির ব্যবস্থা নাই কোনো এয়ার কন্ডিশন নাই ওখানে কোনো রকম ফ্রিজ নাই ওখানে কোনো ইলেকট্রিক কারেন্ট যাবে না ওখানে আপনার কোনো পাখা ফ্যান থাকবে না ওখানে কোনো আপনার কোনো আরামের জায়গার ব্যবস্থা নাই যদি আপনি ঈমান আর আমল ভালো করতে পারেন তবে আল্লাহ পাক আপনার জন্য ভালো জায়গা করবেন আর যদি না তা হয় একটা ফেরেশতা থাকবে তার হাতে হাতুড়ি থাকবে একটা ফেরেশতা থাকবে তার হাতে হাতুড়ি থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনাবাসী যদি সকলে মিলে যদি তুলে ওটাকে চাগাবার চেষ্টা করে সমস্ত মদিনাবাসী যদি ওই হাতুড়িটাকে চাগাবার চেষ্টা করে চুল পরিমাণও হাতুড়িটা চাগাতে পারবে না অন্য কিতাবের মধ্যে আছে পুরো পৃথিবীর জিন জাতি যত মানুষ জাতি ইনসান জিন আর ইনসান আছে সকলে মিলে যদি চাগাবার চেষ্টা করে একটু চুল পরিমাণ ওই হাতুড়িটাকে চাগাতে পারবে না কবরের ভিতরে দোয়া করে সওয়াল হবে বান্দা মুকায় বান্দা বলো তোমার রবকে মা দীনুকা তোমার দিন কি ছিল মান নবিয়ুকা মান হাযা রাজুলুন মা হাদা রাজুলুন জিজ্ঞাসা করা হবে ছবিটাকে বা এটাকে বা মান নবিয়ুকা তোমার নবী কে ছিল আমার আব্বা জানেন শুনেন জানেন যদি না উত্তর দেওয়া যায় একটা ফেরেশতা থাকবে ফেরেশতার আল্লাহ পাক এত পাওয়ার দিয়ে দেবে এমন এমন ফেরেশতা আছে আমার আব্বা জানেন ভাই জানেরা জমিনে 7 তবক জমিনের নিচে তাদের পা আছে ফেরেশতাদের আর আসমানে 7 তবক উপরে তাদের মাথা আছে এরকম বড় বড় ফেরেশতা আছে একটা ফেরেশতাকে কবরে ঢুকিয়ে দেয়া হবে যদি না সে উত্তর দিতে পারে ওই হাতুড়িটা নিয়ে তার মাথায় মারা হবে মাথার কোনো চিহ্ন থাকবে না শরীরের কোনো চিহ্ন থাকবে না এবং 70 গজ ভিতরে ঢুকে যাবে এবং কবরকে জাহান্নামের গাড্ডা বানিয়ে দেয়া হবে বিরাট বড় বড় সাপ দেয়া হবে আসমানে লেজ থাকবে জমিনে মাথা থাকবে 999টা করে এক একটা কবরে সাপ দেয়া হবে সবগুলো কিন্তু দংশন করতে থাকবে ছবল মারতে থাকবে চিৎকার দিয়ে চেঁচাবে কিতাবের মধ্যে বলা যায় কবরবাসীর কবরে আযাব যদি জিন আর ইনসান শুনতে পেত জিন আর ইনসান যদি শুনতে পেত তারা বুক ফেটে দুনিয়াতেই মারা যেত এত চিৎকার দিয়ে চেঁচাতে থাকবে কবরের ভিতরে আওয়াজ হবে আর কবর থেকে আওয়াজ কিন্তু প্রত্যেকদিন দিতে থাকে কবর থেকে আওয়াজ দিতে আদমের সন্তান দিনে 5 বার করে আওয়াজ দেয় হে আদমের সন্তান তোমরা আমার পিঠের উপরে ঘুরে বেড়াচ্ছ হারাম খাচ্ছ হালাল পাচ্ছ না তোমরা হারাম খেয়ে বেড়াচ্ছ হারাম খেয়ে শরীরটা তোমরা মোটা করছো তোমরা যখন আমার পেটের ভিতরে আসবে তোমাদের ব্যবস্থা হবে আদমের সন্তান কবরের ভিতর থেকে আওয়াজ হয় খোদার কসম আমার আব্বা জান কিতাবে এভাবে লেখা আছে হে আদমের সন্তান তোমরা দুনিয়াতে হারাম খেয়ে বেড়াচ্ছ তবে আমার পিঠের উপরে হারাম খেয়ে বেড়াচ্ছ তোমাদের কিছু বলছি না যখন আমার পেটের ভিতরে আসবে তখন আমি তোমাদের ব্যবস্থা করব হে আদমের সন্তান তোমরা এই দিনের হক মেরে গরিবের হক মেরে ঘুরে বেড়াচ্ছ তোমরা আমার পিঠের উপরে এতিমের হক মারছো তোমরা যখন আমার পেটের ভিতরে আসবে আমি কিন্তু তোমাদের ছাড়বো না চুল চুল বিচার নেব আমার আব্বা জানেন শুনেন আমি মুসলমান আমার জন্য গারাম হালাল আছে আমি মুসলমান আমার জন্য জায়েজ না জায়েজ আছে আমি মুসলমান আমার জন্য আল্লাহ পাক মাকরুহ তাহরিমি করেছে আমি মুসলমান আমার জন্য মুস্তাহাব জিনিস আছে জায়েজ না জায়েজ আছে মাসলা মাসাইল আছে ইসলাম নিয়ম কানুন আছে আল্লাহ পাকের হুকুম আহকাম আছে আমি মুসলমানের জন্য আমাদের কোন রকম রুলস আছে সেগুলো মেনে চলতে হবে যে না মেনে চলবে কিয়ামতের ময়দানে আসলে ময়দানে আল্লাহ পাক বলছে তাদের কিন্তু আমি চুল বরাবর আমি আল্লাহ পাক হিসাব নেব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নেব ছাড়বো না জি আমার আব্বা জান ভাইজান কিয়ামতের আগে কিন্তু কবর আছে হাতে জুরতুমুল মাকাবির কবরের ভিতরে গেলে বুঝতে পারবে আরে কবরে গুজে গেল ভরে গেল বান্দা গুজে গেল বান্দা আমরা যদি এরকম বলে কবরে দিয়ে চলে না তারপরে যা হচ্ছে না আমার আব্বা জান
এমনটা নয়। আল্লাহর নবী দেখাচ্ছেন, এই বান্দারা, হ্যাঁ আমার সাহাবারা শুনে নাও, আঙুলটা দেখতে পাচ্ছেন তো? কবরবাসীদেরকে যখন কবরে আযাব দেওয়া হয়, মাটিগুলো আস্তে আস্তে সরে আসে, আর এই দিকের পাঁচরের হাড়, এই দিকের পাঁচরের হাড়ের ঢুকিয়ে বড় বড় করে তাদেরকে ভেঙে দেওয়া হয়। জি, আমাদের পাঁচরে একটুখানি লাগলে, একটুখানি কোনো জায়গায় যদি গন্তটা লেগে যায়, যন্ত্রণা কমেনি, যন্ত্রণার বড়ি খায়, মলম লাগায়, চোটের ব্যথা লাগায়, আমার ডাক্তার দেখায়, ব্যান্ডেজ করি, সহ্য হয় না। বলছি পাঁজরের হাড়গুলো মড়মড় করে এদিক থেকে ওই দিকে ঢোকাবে। আল্লাহর নবী হাত দিয়ে দেখাচ্ছে সাহাবাদেরকে। ও বাবা জানেন, শুনে আছেন, প্রতিটা সাহাবা কবরের কথা বেশি ভয় করত, কবরের চিন্তা প্রচুর করত। এমন এমন সাহাবা আছে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেত। আমি আপনাদেরকে একটা সাহাবার নাম বলি, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার অধিকারী, জুন্নুরাইন বলা হয়। তিনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন তৃতীয় নম্বর সাহাবা। তিনি আল্লাহ পাকের গনি ছিলেন, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ রাসূলের সাহাবা ছিলেন, আল্লাহ পাকের মহব্বতের বান্দা ছিলেন। তিনি আল্লাহকে প্যার করতেন, এত প্যার করতেন, এত মহব্বত করতেন, সর্বদা আল্লাহর কথা খেয়াল হতো। আর যখনই কোনো গরিব ব্যক্তিকে দেখতে পেত, তখনই তিনি তার ধন সম্পদ থেকে দান করে যেত। সুবহানাল্লাহ। এত দান করেছে, এত দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হলে গনি, হে উসমান তোমার নাম হলো গনি, তুমি হলে গনি। গনি মানে ধনী, যার আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, মানে যেই ধন সম্পদ ওয়ালার প্রতি আল্লাহ পাক স্বয়ং নিজে রাজি। বড় লোকের প্রতি আল্লাহ রাজি হয়, সে যদি আল্লাহ পাকের রাস্তায় সর্বদা দান করে। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দান করে গনি হয়ে গেছে, আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে নাম দিয়ে নবীকে বললেন, বলে দাও সে হলো গনি, আর সে আল্লাহ পাকের একটা মহব্বতের বান্দা। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছে, হে হাবিব তুমি জানিয়ে দাও। কি জানিয়ে দেবে? আবার আব্বা জানেন, শুনে জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা শুনে নাও, জেনে নাও, আজকে একটা খুশখবরি আছে, আজকে সুসংবাদ আছে, একটা সুন্দর খবর আছে তোমাদের জন্য। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গণগুলো তারা শুনছে, তারা কানটাকে খাড়া করে দিয়েছে। আল্লাহর নবী আজকে কি খুশখবরি শোনাবেন, সুসংবাদ শোনাবেন। আল্লাহর নবী বলে, আমার সাহাবারা শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে, আল্লাহ পাক দুনিয়াতেই 10টা সাহাবীকে জান্নাতি জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে বলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেছেন। আল্লাহ তাআলা বলছেন, হে উসমান তোমার দানে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যাও যাও যাও, উসমানকে জান্নাতি জান্নাতি জিবরাইল রাসূলের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উসমান গনি আল্লাহ পাকের কাছে জান্নাতি। ও আমার আব্বা জানেন, শুনে জানেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জান্নাতি হয়ে গেছেন। তবে আব্বা জান ভাইজান, তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পাশ দিয়ে যেতে যেতে এত কান্না কাঁদতেন, দাঁড়িয়ে পড়তেন, কাঁদতে কাঁদতে ওখানে বসে পড়তেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আবার তারাকে হুঁশ ফেরানো হতো। সাহাবা আজমাইন আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হুজুর আল্লাহর নবী তো এত জাহান্নামের বর্ণনা শুনিয়েছেন, এত জাহান্নামের কথা বলেছে, পুলসিরাতের কথা বলেছে, আল্লাহর নবী হাসরের ময়দানের কথা বলেছে, আল্লাহর নবী মিজানের পাল্লার কথা বলেছে, আল্লাহর নবী তো আরো আপনাকে অনেক কিছু শুনিয়েছে। তবে আপনি কেন কবরকে দেখলে এত কাঁদেন, জাহান্নামের কথা তো আপনার মনে পড়লে এত কান্না হয় না? আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী সাহাবাকে বলেন, আমার ভাইরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ভাইরা শুনে নাও, শুনে নাও, আমি উসমান জাহান্নাম
কি আমার অতটা ভয় হয় না, আমার কিন্তু কিয়ামতের ময়দান কি অতটা ভয় হয় না, ফুলসিরাতের পুল কি অতটা ভয় হয় না। কেননা আল্লাহ দা বলেছেন আমাদেরকে জান্নাতি জান্নাতি জান্নাতি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন শাফাআত করবেন, ঠিক কথা, কিন্তু তার আগে আল্লাহ দা বলেছে আলামে বারযাখ, yani কবর আছে। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, কিন্তু ওটা তো পরে হবে, আগে তোমাকে কবরে দেয়া হবে। কবরে সওয়ালের জবাব যদি দিতে পারো তবে পরের গুলো তোমার গুলো আসান হয়ে যাবে, আর ওগুলো যদি না তুমি উত্তর দিতে পারো তাহলে কবরে যদি তুমি পাকড়া হয়ে যাও তাহলে কবরে তোমাকে আযাব দেয়া হবে। ওই জন্যই আমি জাহান্নামের কথা অতটা স্মরণ হলে কাঁদি না, কবরের কথা মনে পড়লেই আমি কাঁদি। কবরে আমার সাথে কেউ যাবে না, কিয়ামতের দিন আল্লাহর নবী আছে, আশা থাকবে। কিয়ামতের দিন আমি দান করেছি, ওটা আশা থাকবে। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সাথ দিয়েছি, ওটা আশা থাকবে। কিন্তু কবরে কেউ আসবে আমার, কে সাথ দেবে আমার? আমি তো একা যাব। কিয়ামতে অনেকজন থাকবে, অনেকে আমার আপসে থাকবে, সাথে আশেপাশে থাকবে, কিন্তু কবরে তো কেউ যাবে না, আমি একাই যাব। ওই জন্য কবরের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বাড়িয়ে যায়, মাঝের মধ্যে আমার হুঁশও হারিয়ে যায়। কথা বুঝলেন না? কবর খুব খতরনাক জায়গা। আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কবরে যতক্ষণ না যাবে তোমার প্রাচুর্য ধনসম্পদ তোমাকে জানাবে না যে আমি দুনিয়াতে কি মহাব্বতে আছি। বিবির মহাব্বত, বাচ্চার মহাব্বত, পরিবারের মহাব্বত, লোকজনের মহাব্বত, পাড়া প্রতিবেশীর মহাব্বত, আমার ব্যবসা বাণিজ্যের আশা আকাঙ্ক্ষা, আমার ধন সম্পদে আশা আকাঙ্ক্ষা, আমার টাকা পয়সা আশা আকাঙ্ক্ষা আমাকে ভতিয়ে রেখেছে। আমি আজকে এই সপ্তাহে 2000 টাকা ইনকাম করছি, আগের সপ্তাহে 3000 টাকা ইনকাম করবো, পেলাম। কিন্তু এই সপ্তাহে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আগের সপ্তাহে তাহাজ্জুদটা ধরবে, এরকম কিন্তু আমরা প্ল্যান করি নাই। যেই হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি তো উত্তম ব্যক্তি, আর ওই ব্যক্তি তো বুদ্ধিমান যে দুনিয়াতে আখিরাতে তৈয়ারি করে নেয়, দুনিয়াতে আখিরাতে তৈয়ারি করে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন। যে হুজুর আপনি তো বলছেন, অনেকজন মনে মনে করছেন হয়তো, আপনি তো বলছেন কালকে যদি না কাজে যায় খাওয়া হবে তো? নাউযুবিল্লাহ মিন যালিক। জি, খিলানে ওয়ালা কে? আল্লাহ। আপনি যদি বলেন ঘরে বসে থাকলে খাওয়া হয়ে যাবে, আপনি ইয়াকিন করেন, ইয়াকিন করলেই হবে। আল্লাহর ওলিরা, আপনারা নাম শুনেছেন প্রতাপ চন্দ্র সেনের নাম শুনেছেন? একটা হিন্দুর লোক ছিল, বামনদের লোক, সে আল্লাহর প্রতি বিশ্বাস করে, রসুলের প্রতি বিশ্বাস করে, আমাদের বাংলাতে দাদা হুজুর পীর কেবলার কাছে মুরিদ হয়ে না খাওয়াই না দাওয়াই, ঘুরে 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 কয়েক বছর ঘুরে ঘুরে না খাওয়াই না দাওয়াই। একটা মানুষ 3 দিন না খায় ফেলে বেঁচে থাকবে? যে 3 দিন আপনি তাকে খেতে দেবেন না, 4 দিন খেতে দেবেন না, 5 দিন খেতে দেবেন না, বেঁচে থাকবে? আমার আল্লাহ বাঁচায়, আল্লাহ বাঁচাবে আল্লাহ। আপনি না খেলেও বেঁচে থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। চাক্ষুষ প্রমাণ আপনার তুর্কিতে, তুরস্কে, কোথায়? তুরস্কে, যেখানে প্রেসিডেন্ট এরদোয়ান, হাফেজ এরদোয়ান, তো ওখানে আপনার জানেন তো ভূমিকম্প হয়েছে, শুনেছেন তো? ধূলিসাৎ হয়ে গেছে। অজলজালাতা খাসফাও ওয়া মাসখাও, কিয়ামতের আলামত এগুলো। জি, কিয়ামতের আলামত পরস্পর বছরের পর বছর কিয়ামতের আলামত এগুলো, ভূমিকম্প হতে থাকে, প্রতিটা দেশে হবে, প্রতি জায়গায় হবে। এটা কিয়ামতের আলামত। মহামারীর পরে মিশকাত শরীফে হাদিসে আছে। তো এগুলো কিয়ামতের আলামত। আপনার যারা ওই বিল্ডিং থেকে সবগুলো উদ্ধার করছে, বুঝলেন তো, তারা, আমি কিছুদিন নিউজে দেখলাম, কালকে না পরশু দিনে দেখলাম, উদ্ধার করতে করতে একটা 2 মাসের বাচ্চাকে পাওয়া গেছে 4 দিন না খাওয়া অবস্থায়, বলেন না সুবহানাল্লাহ। আর বাচ্চাটা সুন্দর জানে এই কেউ খাওয়ালো, বলেন না সুবহানাল্লাহ। কত কিছু বুঝতে পারছেন? 2 মাসের বাচ্চা 4 দিন না খাওয়ায় তাহলে বেঁচে থাকে আর যে সে তো শেষ হয়ে যাবে। চাক্কু দুনিয়াতে আবি আবি এই ঘটেছে তুরস্কে। আপনার উদ্ধার করতে গিয়ে সব বিল্ডিং এর তলায় ছিল, 2 বাচ্চাটাকে বার করেছে উদ্ধার করতে। বাচ্চাটা যেন কোনো টাচ হয়নি, কোনো ক্ষতি হয়নি, এই বাচ্চাটাকে কেউ না লালিত পালিত করে খাইয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আসছে বাচ্চা। আর একটা কালগুজারি শোনায়, আর একটা বাচ্চাকে ধরা হয়েছে, বাচ্চাটার বয়স হচ্ছে আপনার 4 বছর বয়স। কত বছর বয়স? 4 বছর বয়স। সেই বাচ্চাটাকে অনেক দিন পর বার করা হয়েছে, আপনার 3-4 দিন পর, আরো বেশি, 1 সপ্তাহ পর বার করা হয়েছে। জি,
সে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, বলছি তুমি কোথায় ছিলে? বলছে আমি ওখানে ছিলাম, ভালোই ছিলাম। কোথায়? বিল্ডিং এর তলায়, মানে বিল্ডিং সব ভেঙে ভেঙে পড়েছিল। বলছে তুমি কি খেতে? বলতে একটা সাদা পোশাক পরা লোক এসে আমাকে খাইয়ে দিয়ে যেত, আবার চলে যেত। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো বানানো গল্প নয়, আপনারা বুঝতে পারবেন। একিন রাখতে হবে আল্লাহ, বিশ্বাস রাখতে হবে, আপনাকেও আল্লাহ খাওয়াবে। জি, আপনাকে আল্লাহ, আপনি একিন রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহ খাওয়াবে।